দুটি ইউটিউব চ্যানেল ব্লগার্স প্যারাডাইস চ্যানেল এবং তালবেতালের যৌথ উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানটি কয়েকটি পর্বে আমাদের ইউটিউব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ তার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। ঘটক ফাঁকি মানে বিয়ে বাড়ি আছে, কিছু ভোজ টোজ খাওয়া হতে পারে। নমস্কার, শুভ বিপ্লব। আজকে এখানে আমরা আমন্ত্রিত অতিথি হয়ে এসেছি। সবাইকে বাসন্তিক শুভেচ্ছা জানাই। বসন্ত মানে তো প্রেম। এখানে একটি ছোট্ট শ্রুতি নাটক, খুব মজার হাসি, কিন্তু বিষয় হচ্ছে প্রেম থেকে, সেটা আমরা উপস্থাপনা করছি। আসতে পারি ম্যাডাম? হ্যাঁ, আসেন আসেন আসেন, বসেন। এইবার বলেন আপনার লাইফটা ঠিক কি করতে হইব? না মানে আমি বিয়ের সম্বন্ধের জন্য। আরে বুঝলাম আপনার বলতে সংকোচ হইতাছে, তাই তো? আপনার বয়স হলো কি 45-46 হইব। আই সরকার 50 ফাইলটা দিয়া যাত। খুব সুন্দর সুন্দর পাত্র আছে জানেন, আপনার জায়গা ঠিক বানাইব। আপনি বুঝতে ভুল করেছেন, আসলে আমি। আরে না না, ঠিকই তো বুঝছি, লজ্জা কিসে? এতদিন মত ছিল না, তাই বিয়ে করেন নাই, এখন মত হয়েছে। শুভ ম্যানেজার দিদি, আরে আপনি ভুল। আরে বুঝছি তাইলে পর পালায় গেছে, তাই আমার পাত্র। এবার আপনি চুপ করবেন? দয়া করে আপনি আগে আমার কথাটা শুনুন, তারপর বলুন। আরে এত গাইতেছেন কেন? বলেন কি বলবেন বলেন। আমি আমার ভাইয়ের জন্য একটি সুপাত্রী চাইছি। আপনার ভাইয়ের লাইকা পাত্রী চাই? এই কথা আগে বললেই হইতো। তা আপনি বলতে দিলেন কোথায়? নিজেই তো বলে যাচ্ছেন সমান। তো বলেন, ভাইয়ের বয়স কত বলেন? বয়স হয়ে 32 বছর। 35 বয়স, তাইলে 35-40-এর মধ্যে চলবা তো? মানে ছেলের থেকে মেয়ে বড় হবে? এখন তো পরিবর্তন নেই, জানেন না? তাই আমার পাত্রের থেকে পাত্র সবাই বড় হয়ে চাইতেছে, জানেন না? আমার শ্বশুরের থেকে অল্প কত বড়। না না না, আমাদেরটা চলবে না। আপনি ওই 25 থেকে 28-এর মধ্যে পাঠিয়ে যাবেন। ঠিক আছে, তাও পাইলেন। ও সরকারে 23 ফাইলটা দিয়ে যেত। হ্যাঁ, আপনি এই সংখ্যা ভর্তি করেন আর 500 টাকা দেন। কেন 500 টাকা দেন? বাহারি নাম এন্ট্রি করবেন না? সব জায়গায় তো এন্ট্রি ফি লাগে, তা প্রজাপতি অফিসে করবেন না? আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার টাকা। 1 2 3 4 5। আচ্ছা ঠিক আছে। এবার আপনি আপনার ভাইয়ের ঠিক কিরকম পাত্রী পছন্দ এই ঘরগুলোতে টিক দেবেন। কেন মানে ধরুন, পাত্রী ফর্সা না কালো, পেটে না লম্বা, রোগা না মোটা, চাকরিরতা না ঘরোয়া, রাজ্য সরকারি না বেসরকারি, গাঞ্জানা না নাজানা। বুঝেছি। খারাপ করে দিল একেবারে। আপনি তাহলে এক কাজ করেন, হ্যাঁ, এখানে বসে চিন্তা ভাবনা করিয়া ফর্ম খান ভর্তি করে রাখা যান। পাশে করে আমার একজন অপেক্ষা করতেছে, বসলেন ইন্টারভিউটা লইয়া আসি। হ্যাঁ, আগামীকাল আসেন, নো চিন্তা, সব ফাইনাল দিয়ে যাবো। কেমন? আসেন দিদি আসেন। কতক্ষণ যে বসে থাকতে হবে? একটু বসে রাখা বলে কিছু মনে করে না দিদিমণি। আচ্ছা বলেন আমার ঠিক কিরকম পাত্রী পছন্দ বলেন? আমি পাত্র মানে তাই দিদিমণি, আর কষ্ট করে বলতে হইব না। আপনার পছন্দ তো আমি জানি, আমি জ্যোতিষী তো। আমার এখানে আপনি নাপিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, মাস্টার, জ্যোতিষী, ব্যবসায়ী, সব রকমের পাত্র পাইবেন। তবে দিদিমণি, ওই যে সাতটিরা দিলে ওনার নাম আছে না, খুব ভালো মানানসই হইব আপনার লগে। আপনি চুপ করবেন, বড্ড বেশি কথা বলেন আপনি। আরে কথা বেশাই তো খাইতে হয় দিদিমণি, তো কি করবো বলেন কি করবেন? আমি ওই নিজের জন্য একটা ভালো পাত্র চাই। তাহলে দিদিমণি আগে তো নিজের আপনার টাকা দিতে হইব। আপনি এই ফর্ম খান ভর্তি করেন আর 500 টাকা এন্ট্রি ফি দেন। কি কোনো পাত্রই দেখালেন না আর 500 টাকা এমনি দিয়ে দেবো? এন্ট্রি ফি দিবেন না, আপনার কর্মসংস্থান বিজ্ঞাপনে যাইব। আর আপনি যদি বাসাই করে পাত্র চান, তাইলে কিন্তু 1000 টাকা দিতে হইব। হ্যাঁ, আর বিয়া ঠিক হইলে 10,000 টাকা। কি বলেন, রাজি তো? ঠিক আছে তা কি রকম বাছাই পাত্র একটু দেখান তো দেখি। তাইলে কিন্তু এখনই 1000 টাকা দিতে হইব। হ্যাঁ, তো একটা বিষয়, আমি কি আপনাকে টাকা দেবো না বলেছি? না
জনমিয়া আপনার বয়স আর নাম খান বলেন তো দেখি। ওই আমার বয়স 28 বছর আর নাম চর্মিমা ব্যানার্জি। আপনি করেন কি? আমি একটা কলেজে পড়াই। ও প্রফেসর। তারপর বাবা মা থাকেন কোথায়? আমার বাবা মা থাকলে কি আমি নিজে আসতাম? আমার বাবা মা হলো বলছেন হায় 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 হায়, কিন্তু রাগ করতেছেন কেন দিদিমণি? সব কিছু না জানাই এই পাঠ্যপুস্তকে কেমনে বলবো বলেন দেখি। তা দিদিমণি আপনি কি ভাড়া বাড়িতে থাকেন? ভাড়া বাড়ি কেন হবে? আমার নিজের ফ্ল্যাট আছে ইন্টারিয়াতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আপনি বলেন আপনার ঠিক কিরকম পাত্র পছন্দ? ওই তো প্রথমত শিক্ষিত, সুদর্শন, উদারমনস্ক, দাবিহীন, সুপ্রতিষ্ঠিত, সুচাকুরে পাত্র চাই, আর ওই বয়স 35-এর মধ্যে। ঠিক আছে ঠিক আছে, সরকার আমার সরকার 30-35 মিক্স ফাইলটা দিয়ে আসা তো। কেন? আরে বলতাছি দেখেন এইখান দেখেন, পশ্চিমবঙ্গ শান্তিল দেবগণ MBA একমাত্র পুত্র, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্বর্ণের নিজ বাড়ির দাবিহীন পাত্র। কি বললে? ব্যবসায়ী? না না না, ওসব চলবে না। এটা শুনবা না? আচ্ছা তাইলে বরং এইটা দেখেন, এই প্রধানের বয়স হলো গিয়ে 31, 5 ফুট 7 ইঞ্চি, সুদর্শন, MTech MNC কর্মরত, 11 লাখ পায় না। এমএনসি কোন কোম্পানি জানেন? আর দেখেন এটা তো পরের আলোচ্য বিষয় তাই না? ও কিন্তু ওই উদারমনস্ক তো লেখা নেই, কি মুশকিল। শিক্ষিত পেলাম, সুদর্শন, সুপ্রতিষ্ঠিত পেলাম, কিন্তু বাকি দুটো তো পাইনি। এখনো 2 খান পান নাই। হায় হায় হায়, আচ্ছা বলেন তো দেখি ঠিক কি পান নাই? ওই তো 1 নম্বর উদারমনস্ক আর 2 নম্বর দাবিহীন। তাইলে বরং আপনি এই পাত্রটি দেখেন, এই পাত্রটি আপনার পছন্দ হইবই। আপনি ঠিক যা যা চাইতেছেন দিদিমণি সব পাইবেন। কি কি শুনি? এই তো বয়স হলো গিয়ে 33, 5 ফুট 1 ইঞ্চি, BE ইঞ্জিনিয়ার, IT তে কর্মরত, উদারমনস্ক, সুপ্রতিষ্ঠিত, সুদর্শন, সুচাকুরি, দাবিহীন, নিজ দ্বিতল বাড়ি, রাক্ষসগণ, একমাত্র ছেলে, আর নামমাত্র ডিভোর্সি। শেষেরটা কি বললে? ডিভোর্সি? আমি ডিভোর্সি? বিয়ের 4 মাস পর ডিভোর্স? ওসব চলবে না, চলবে না। অন্য পাত্র দেখান, নইলে আমি। আপনি আবার রাগ করতেছেন কেন না জানি কি যে করি। আচ্ছা শোনেন এবার আমি আপনাকে যা একটা পাত্র দেখাবো না আপনি আর সব ফেরাইতে পারবেন না। তাইলে বরং এক কাম করেন দিদিমণি, আগে থেকে সন্ধ্যাবেলা আসেন, আপনি আপনার পছন্দ করার বাছাই করার পাত্রের লিস্ট একটা বাইর করে রাখুন। হ্যাঁ এবার আসেন মাঝে আপনি আসেন। বললো তো আজ সন্ধ্যেবেলায় আসতে, আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে। সরি বসায় রাখছি, কিছু মনে করেন না। একটা মহিলা তো সব কাজ করতে হয়, কিন্তু কাজ আমি ভালোই করি, একেবারে বোঝানো। সে তো বুঝেইছি। শোনেন আপনার ভাইয়ের কাছে এখন পাত্রী দেখছে না, বয়স হলো গিয়ে 28 বছর, কিন্তু আপনার তো রং ফর্সা যায় না। আচ্ছা ওটা মাঝারি হইতে চলবো না? না না, মাঝারি চলবে না, বললাম তো বর্ষা পাখি চাই। আপনার ভাই হলো গিয়ে ইঞ্জিনিয়ার, IT তে কর্মরত, এই 2 খান তো মিলতেছে। এই দুটো মিলছে না। দাঁড়ান দিদি, হাতে লোক পাইয়ে খাইলেন না তো খাইলেন না। কি যে বলছেন তখন থেকে কিছুই তো বুঝতে পারছি না। সুপ্রতিষ্ঠিত, উদারমনস্ক, সুদর্শন, আমি পাগল না। আচ্ছা শোনেন আপনার ভাইয়ের বাড়ি নিতেন না ভাড়া? ভাড়া বাড়ি হবে কেন? নিজের বাড়ি। বাড়ি বললে কোনো ক্ষতি করেছি না, বাড়ি খান তো পাইবই। আসল মুশকিল হইল দিয়ে গায়ের রং দেয়, অবশ্য বিয়া বলে গায়ের রং একেবারে ধবধবে সাদা হইয়া যাইবে। কি যে একা একা বকে যাচ্ছে, বলি শুনছেন? আপনি কি কিছু পেলেন? দেখাইতেছি আপনারা, দেখাইতেছি, দেখেন এই ফটোখান দেখেন। আসতে পারি? আরে মা লক্ষ্মী রে, আসেন দিদি, আপনার
পিছনে কি নাম আছে? হ্যাঁ, এই তো মানবী তো। তার মানে মানবের দিদি পাত্রী খুঁজছে। এই তাহলে মানবের দিদি। আমাকে মনে হচ্ছে চিনতে পারেনি, কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখছেন কেন? আমি বরং ওনার সঙ্গে বাইরে গিয়ে কথা বলি। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলবো, কাইন্ডলি একটু যদি বাইরে আসেন। হ্যাঁ, শিওর। বলছি ম্যাডাম, আমি একটু 2 মিনিট বাইরে থেকে আসছি। আসেন আসেন আসেন। বলছিলাম কি, আপনি কি মানব চ্যাটার্জি দিদি ভাই হন? হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি চন্দ্রিমা ব্যানার্জি, ওই যে কলেজে মানবের জুনিয়র ছিলাম। ও হ্যাঁ, আমি তো তোমার কথা মানবের কাছে অনেক শুনেছি। তো তুমি এখানে? মানে আসলে আপনি কি মানবের জন্য পাত্রীর খোঁজে এসেছেন? হ্যাঁ গো, ঠিক ধরেছো। তো তুমিও তো পাত্রের জন্য এসেছো, কিন্তু তোমার সঙ্গে মানবের তো খুব ভালো সম্পর্ক ছিল। সামান্য ভুল বোঝাবুঝিতে এতগুলো বছর তোমরা যে... আরে মানব তো এখনো তোমার কথা বলে, জানো, খুব ভালোবাসে কিন্তু তোমার। হ্যাঁ দিদি ভাই, মানে আমিও তো... আরে তবে আর দেরি কেন? আমি এখনই মানবের সঙ্গে কথা বলছি। দাঁড়াও, আমি ফোনটা করছি। হ্যালো, হ্যাঁ মানব বল। হ্যাঁ, পেয়ে গেছি বলতে পারিস। আরে তুই একটু এখানে কথা বলতো, দেখ তো চিনতে পারিস কিনা গলা শুনে। এই না বলবো। হ্যালো মানব, হ্যাঁ চিনতে পেরেছো? আমি চন্দ্রিমা। আমিও তো অনেক খুঁজেছি তোমাকে। তোমার এবার জেদ কম শুনি। আচ্ছা আচ্ছা, তুমি কি ফোনে ঝগড়াই করবে না একবার দেখা করবে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই প্লিজ আর দেরি করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদিভাইকে দিচ্ছি। এই নিন দিদিভাই। হ্যাঁ বল মানব, বাড়ি যাবো সে তো বুঝতেই পেরেছি। পাত্রী পেয়ে গেছিস? ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। দিদিভাই আমি তাহলে চলি এখন। হ্যাঁ এসো তুমি, সত্যি একেবারে ছেলে মানুষ। হ্যাঁ